রবীন্দ্রসঙ্গীত বিশ্ব সাহিত্যের শ্রেষ্ঠতম গীতিকবিতা। এই প্রসঙ্গে আমি পর্ব থেকে পর্বান্তরে আলোচনা করে চলেছি। বিগত পর্বে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার প্রয়াস পেয়েছিলাম এবং সেখানে লিখেছিলাম যে হায় মরে যায় বাংলা ভাষা, এইটির উপর আলোচনা করেছিলাম। হায় মরে যায় বাংলা ভাষা এই জন্যই যে বাংলা ভাষার অপমৃত্যু ঘটে চলেছে আজ, একথা অনস্বীকার্য রূপে বলা যায়। যদিও আমাদের দাবি আছে বা পরিসংখ্যান কথা বলছে যে পৃথিবীর প্রায় 30 কোটি লোক বাংলা ভাষায় কথা বলে, এটি সত্য, এর মধ্যে বিন্দুমাত্র মিথ্যা নেই। কিন্তু যে বাংলা ভাষা সুন্দর, সুললিত, শ্রুতিমধুর এবং রমণীয়, সেই বাংলা ভাষা কি আজ আছে, নাকি কীরকম একটি জরাগ্রস্ত কিংবা বলবো রোগগ্রস্ত পাণ্ডুর একটি বাংলা ভাষা আজ আমরা দেখছি আমাদের পরিবেশে? যে বাংলা ভাষায় যারা কথা বলছেন, যারা বাংলা ভাষা কিছুটা লিখছেনও, আমি সকলকে একই পংক্তির মধ্যে নিতে চাই না, কিন্তু তবু আমার মনে হচ্ছে বাংলা ভাষার জন্য বাংলা ভাষী সম্প্রদায়ের মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা স্বাভাবিকভাবেই থাকার কথা ছিল, প্রকৃতিগতভাবেই থাকার কথা, সেইটি বাংলা ভাষার প্রতি আমাদের তেমন ভালোবাসা বা দরদ নেই। অনেক অবাঞ্ছিত শব্দরাজি বাংলায় অনুপ্রবেশ ঘটিয়েছে এবং সবচাইতে বড় কথা, ভাষা ব্যবহারের মধ্যে একটা নৃশংসতা প্রকাশ পেয়েছে। যে মানুষগুলিকে বাংলার প্রতিনিধি বলে আমরা মনে করি, বাংলা জাতির প্রতিনিধি বলে আমরা মনে করি, বাংলা সংস্কৃত এবং বাংলা সাহিত্যের ধারক বাহক নিয়ামক বলে আমরা মনে করি, যাদের অনুকম্পায় বা পৃষ্ঠপোষকতায় বাংলা ভাষা তার নিজস্ব ঐতিহ্য এবং সৌরভ, গর্ব, মাধুর্য, ঐশ্বর্য বজায় রাখবে বলে আমরা মনে করি, তারা কি দিকভ্রষ্ট পথভ্রান্ত নন? আমি এই প্রসঙ্গে আলোচনা করার দুটি দিক বেছে নিয়েছিলাম। এক, বাইরের থেকে আসা আঘাত বাংলা ভাষার উপর, যারা বাংলা ভাষার ইতিহাস এবং ঐতিহ্য সম্বন্ধে সম্যক অবহিত নন, তারা বাংলা ভাষাকে কিভাবে একটি সাধারণ ভাষায় নামিয়ে নিয়ে এসেছেন এবং মর্যাদাহানি ঘটিয়ে চলেছেন অহরহ, সেই প্রসঙ্গে বিগত আলোচনায় বলেছিলাম। আজকে আমি সেই কথাই বলবো, কিন্তু একটু প্রসঙ্গান্তরে গিয়ে। দেখুন, পৃথিবীতে যারা চৈতন্যের প্রভা বিকিরণ করে গিয়েছেন, মানুষ যে একটি চৈতন্যময় প্রাণী, এই কথা যারা বলেছেন এবং মানুষের মধ্যে দেবত্বকে প্রকাশ করার বাসনা বা ইচ্ছা যারা পোষণ করেছেন, তত্ত্বমসি যারা বলেছেন, তুমি সেই, এই কথা যিনি বলেছেন, অর্থাৎ মহাচৈতন্যের অঙ্গীভূত এবং অংশ
মানুষ, মানবপ্রাণ, এই কথা যারা বলেছেন তাদের নিগ্রহ এবং তাদের অন্তিম পর্যায়ে কি বীভৎস রকমের একটি শেষান্তক প্রাপ্ত হয়েছে, সেইটি সম্বন্ধে আমরা অবহিত নই সম্পূর্ণরূপে, সকলেই নন। একবার যদি সেটি আলোচনা করে দেখি তাহলে কেমন হয়। কেন এই কথা বলছি না, বাংলা ভাষার সংরক্ষণের, বাংলা ভাষার সুন্দরতর রূপে পরিবেশন করার, বাংলা ভাষার ঐতিহ্য এবং পরম্পরা রক্ষা করার যে পথ, যে মত, যে উপায়, সেটি হচ্ছেন রবীন্দ্রনাথ। আমরা যদি রবীন্দ্রনাথকে ঠিকমতো বুঝতে না পারি তাহলে কিন্তু বাংলা ভাষাকে আমরা সেই মতো করে বুঝতে পারবো না বা ব্যবহার করতে পারবো না। সারা জীবন ধরে যে ভাষার সাধনা তিনি করে গেলেন এবং যে ভাষায় তিনি অফুরন্ত সাহিত্য সম্ভার সৃষ্টি করে আমাদের কাছে দিয়ে গেলেন, তার মধ্যে কোথাও কোনো একটি কোনায়, কোনো একটি পংক্তির, কোনো একটি দুর্লক্ষ জায়গাতেও সামান্যতম বিকৃতি আমরা লক্ষ্য করি না কেন? তাহলে কি অপূর্ব সাধনা ছিল তার। আমি কিছু সাধকদের কথা বলি যারা জীবনের শেষ প্রান্তে এসে উপলব্ধি করেছিলেন তাদের সাধনার যে সিদ্ধি বস্তু সেইগুলি হয়তো তারা সম্পূর্ণরূপে দিয়ে যেতে পারলেন না, বা তাদের পরিবেশ, তাদের দেশ সেটা গ্রহণ করতে পারল না। এই প্রসঙ্গে তিনটে কথা আমি বলি। স্বয়ং যীশুখ্রিস্ট যখন ক্রুশবিদ্ধ হন তখন ঈশ্বরের উপর সাময়িক বিশ্বাস হারিয়ে তিনিও বলে উঠেছিলেন, ইলাই ঢলাই লাম্বা সাবাক্তানি, ঈশ্বর কেন তুমি আমাকে পরিত্যাগ করছো? কিন্তু তারপরে আত্মসম্বিত ফিরে পেয়ে উচ্চারণ করলেন, ঈশ্বর তুমি ওদের ক্ষমা করো, ফরগিভ দেম, দে ডু নট নো হোয়াট দে আর ডুইং। অন্তিম ভাষণ, গান্ধীজির কথা আসে। নৈপল বিখ্যাত সাহিত্যিক, আপনারা সকলেই তার সম্বন্ধে অবহিত আছেন। নৈপলের মতে গান্ধীজির নেতৃত্বের অনেকটাই অক্ষম ও অদৃঢ়। গান্ধীজি যখন সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধ করবার জন্য নোয়াখালীর গ্রামে গ্রামে পদযাত্রা করছেন তখন লোকে ফুলের পাপড়ির পরিবর্তে কাঁচের টুকরো পথে ছড়িয়ে দিয়েছে। অনেক সময় তিনি এত অসহায় বোধ করেছেন যে স্বগতোক্তি করে বলতেন, কিয়া করো কিয়া করো। আরেকটি কথা বলি, বাংলা যার প্রাণ, ভারতবর্ষ যার হৃদয়, সেই রবীন্দ্রনাথ একবার তার বিষাদ ও অসহায়তার কথা এক দুর্বল মুহূর্তে তারাশঙ্করের কাছে ব্যক্ত করেছিলেন। তারাশঙ্কর, এদেশে জন্মে কি বড় পাপ করেছি? তাহলে কি গান্ধীজির শান্তির বাণী, রবীন্দ্রনাথের দেশপ্রেম, জিসাস খ্রাইস্টের আত্মবিসর্জন সবই মিথ্যা হয়ে গেল? না, আমি এই তিনটি উদাহরণ আপনাদেরকে এই জন্য দিলাম যে শুভ, যে সুন্দর, যে মঙ্গলময় দৃষ্টান্ত স্থাপন করে মহামানবেরা একটি বিরাট জাতিগোষ্ঠীকে, বা বলতে পারেন বিশ্ববাসীকে অনুপ্রাণিত করার চেষ্টা করে গিয়েছেন, সেইগুলি কিন্তু পরবর্তীকালে অনাদরে
উপেক্ষায় নষ্ট হয়ে গেল, নষ্ট হয়ে যায়। আপনি ভাবুন একবার, যে প্রেম ধর্ম জিসাস খ্রাইস্ট প্রচার করে গিয়েছিলেন, সেই প্রেম ধর্ম প্রচার করার নিমিত্তে এবং ধর্মান্ধতার ফলে ক্যাথলিক খ্রিস্টান সম্প্রদায় কিভাবে সমগ্র বিশ্ব জুড়ে নরহত্যা চালিয়েছিল, কিভাবে ঈশ্বর প্রেমিক মোহাম্মদের পরবর্তীকালে ধর্মান্ধতার নৃশংসতা লক্ষ্য করা গিয়েছিল, কিভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিহত হতে হয়েছিল নিষ্ঠুরভাবে, কিভাবে রবীন্দ্রনাথ অন্তর্জ্বালা নিয়ে বলতে পেরেছিলেন, আমি কি পাপ করেছি এই দেশে জন্মগ্রহণ করে? কেন না তাকে আমরা বরণ করে নিতে পারিনি, তাকে স্মরণে রেখেছি, বরণ করিনি। আজ আমি সেই দিকটি বলতে চাইছি যে যে মহামানব আমাদের দ্বারের সম্মুখে এসে একদিন দাঁড়িয়ে আমাদেরকে উদ্বোধিত করেছিলেন, একটি জাতি রূপে প্রতিষ্ঠা লাভ করার সুযোগ করে দিয়েছিলেন, একটি ভাষা দিয়েছিলেন, যে ভাষা সুন্দরতম, যে ভাষা সুললিততম, যে ভাষা মধুরতম, সেই ভাষাকে আমরা অবহেলা করলাম। ধর্ম যে প্রেম বিলায়, বলে মেরেছ কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? ভাষা যে মাধুর্যে মানুষের প্রাণ মন ভুলিয়ে দিতে পারে, সেই ভাষা কিভাবে নিগৃহীত হয়, কিভাবে অপশব্দ এসে ভাষাকে আচ্ছন্ন করে, এবং সেই অপশব্দগুলি ভাষার মহিমা তো ক্ষুণ্ণ করেই, এবং সঙ্গে সঙ্গে নৃশংসতা প্রকাশ করে, যাতে করে রক্তাপ্লুত হয় দেশ, রক্তাপ্লুত হয় পৃথিবী। আমি আজকে এই ট্র্যাজেডির কথাই বলবো। আজকে বাংলা ভাষার বর্তমান যে দুরবস্থা, তাই নিয়ে পরে বিশদে বলবো না। আমি শুধু এইটুকু বলবো যে সবগুলি কিন্তু পরস্পর শৃঙ্খলিত। ধর্মের ক্ষেত্রে যা, ভাষার ক্ষেত্রে যা, শিক্ষা সংস্কৃতির ক্ষেত্রে যা। ইতিহাস কি কথা বলে না যে একটি জাতি, একটি সভ্য জাতি তার সভ্যতার স্মৃতি অঙ্কন করে দিয়ে গেল সমগ্র পৃথিবী জুড়ে, কিংবা কোনো একটি দেশ জুড়ে স্মৃতিস্তম্ভ রচনা করলো কোনো গুহা মন্দির, সৃষ্টি করলো কোনো বিপুল আকৃতির মন্দির, এবং মন্দির গাত্রে বিভিন্ন দেব দেবীর কুশলী শিল্প মহিমা আমরা কি দেখিনি? কিংবা গড়ে তুলল এমন এক গ্রন্থাগার যেখানে লক্ষ লক্ষ গ্রন্থ রাখা হয়েছিল, পরবর্তী প্রজন্মের জন্যে, যারা জ্ঞানের পথ ধরে আসবেন তারা যেন নিজেকে উপলব্ধি করেন, মানব সমাজকে উপলব্ধি করেন, বিশ্বকে উপলব্ধি করেন। এগুলো কি হয়নি? হয়েছিল তো। কিন্তু তারপরে এগুলো কি ধ্বংস হয়নি? তাও হয়েছিল। ধ্বংস সৃষ্টি যারা করেছিলেন তাদেরই একটি প্রজাতি অন্য স্থানে থাকা, তারা এসে ধ্বংসও করলেন। এই যে নৃশংসতা, এই নৃশংসতা কিন্তু এসেছে মানুষের যে জাতিগত বা রাষ্ট্রীয় যে চেতনা, সেই রাষ্ট্রীয় চেতনার মধ্যে অন্ধত্ব যখন এসে তাকে ক্লিষ্ট করেছে, যখন ভূমায় উত্তীর্ণ হতে পারেনি, যখন দেশ বিশ্বে উপনীত হতে পারেনি, সেই সময়কালে। এবার বলি, রবীন্দ্রনাথ বিশ্বভারতী সৃষ্টি করেছিলেন। আমি বিশ্বভারতী সম্বন্ধে যথেষ্টই সংবাদ রাখি, এবং শুধু রাখি নই,
আমার একটা সময় ছিল যখন বিশ্বভারতী আমার একটি তীর্থক্ষেত্র ছিল। সেটা 70-এর দশকের কথা আমি বলছি। তারপরে এই শতাব্দীর শেষ ভাগে এসে যখন বিশ্বভারতীকে দেখেছি, নূতন শতাব্দীর প্রথম দিকে যখন আবার বিশ্বভারতীতে গিয়েছি, তখন বিশ্বভারতীর বাক্যবিন্যাস, আলোচনা, বিশ্বভারতীর ঐতিহ্য, বিশ্বভারতীর সৌন্দর্য, বিশ্বভারতীর যে মহিমা সম্পূর্ণ অবলুপ্ত। তাই থেকে আমার মনে হয়েছিল রবীন্দ্রনাথ হয়তো বুঝতে পেরেছিলেন যে আমার এই যে তীর্থক্ষেত্র, এখানে যারা আসবেন বিশ্বের সমস্ত প্রাণ, তারা এসে সুরভিত একটি কৃষ্টি, সুরভিত একটি সংস্কৃতি পর্যবেক্ষণ করবেন এবং নিয়ে যাবেন বাংলা ভাষার সুরভিত রচনা সমগ্র নিয়ে যাবেন। বুঝতে পারবেন যে এই একটি ভাষা, যে জাতির একটি জাতির ভাষা, সেই ভাষাটি কতখানি মহিমান্বিত, কি সুচারুতা, কি সুশ্রিতা, কি সৌন্দর্য, কি ধ্বনি অলঙ্কারময় তার চলন, ছন্দ, ভাব, সেটি ধরতে পারবেন এবং সঙ্গে সঙ্গে চিনতে পারবেন এই বাংলাকে। 1905 সালের বঙ্গভঙ্গ আন্দোলনের কথা স্মরণ করুন। সেই সময়ে রবীন্দ্রনাথ বাংলা ভাষার জন্যে, বাঙালিত্ব বোধের নবজাগরণ এবং সংরক্ষণের জন্য কি না করেছিলেন। ও আমার বাংলা, সোনার বাংলা, তোমায় ভালোবাসি। আমি রবীন্দ্রনাথ কি 1905 সালে বুঝতে পেরেছিলেন যে যে জ্ঞানের মধ্য দিয়ে সত্যকে লাভ করা যায়, সেই জ্ঞান, যে জ্ঞানের মধ্য দিয়ে আত্মসম্বিত পাওয়া যায়, যে জ্ঞানের মধ্য দিয়ে জাতি হিসেবে, সম্প্রদায় হিসেবে নিজেকে একটি বিশেষ স্থান করে নেওয়া যায়, স্থান দেওয়া যায় এই বিশ্ব আসনে, সেই উপলব্ধি সেখানে নেই যেখানে তিনি গান গাইবেন। 1905 সালে যখন বাংলা ভাষার জন্যে, বাংলাদেশের জন্যে, বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার জন্যে, বাংলাকে গৌরবান্বিত করার জন্যে যখন তিনি সংগ্রাম করছেন পথে নেমে, সেই সময়ের একটা গান আমি আজকে বলবো। এবং এই জন্যই বলবো যে বাংলা ভাষা যদি মরে, তাহলে আমাদের রবীন্দ্রনাথকে পরিহার করার জন্যই বাংলা ভাষা মারা যাবে। সেই সময়কালে রবীন্দ্রনাথ কি কিছু বুঝেছিলেন? গানটি এরকম। এই গানটি পরের দিন আমি ব্যাখ্যা করব। আজকে শুধু গানটি পড়ি আপনাদের কাছে, যেটি 1905 সালে লেখা, মিশ্র পূরবীর আগে, পূজা পর্যায়ের গান। গধূলি লগন এলো বুঝি কাছে, গধূলি লগন রে, বিরহের রঙে রাঙা হয়ে আসে সোনার লগন রে, শেষ করে দিল পাখি গান গাওয়া, নদীর উপরে পড়ে এলো হাওয়া, ওপারের তীর ভাঙা মন্দির আধারে মগন রে, আসিছে মধুর ঝিল্লি নুপুরে গধূলি লগন রে, শুনি পূরবীর সুরে কোন দূরে বাঁশি বাজে, বুঝি দেরি নাই, আসে বুঝি আসে, আলোকের আভা লেগেছে আকাশে, বেলা শেষে মোরে কে সাজাবে ওরে, নবমিলনের সাজে, কাজ মিছে কেন আজ ডাকো মোরে আর কাজে, আমি জানি যে আমার হয়ে গেছে গনা গধূলি লগন রে, ধূসর আলোকে মদিবে এখন অস্ত গগন রে, তখন এ ঘরে কে খুলিবে দ্বার, কে লইবে টানি এ বাহু আমার, আমার
কে জানে কি মন্ত্রে গানে করিবে মগন রে, সব গান সেরে আসিবে যখন গোধূলি লগন রে। আমি আজ এই গানটি দিয়ে কেন আমার বক্তব্য শেষ করছি সেটি পরের দিন আমি ব্যাখ্যা করব। আর আজকে মরে যায় বাংলা ভাষার আরেকটি পর্ব আপনাদের কাছে রাখলাম, এবং এটি ভূমিকা স্বরূপ, অর্থাৎ বাংলা ভাষার একটি ট্র্যাজিক ডেথ আমরা কি খুব শীঘ্রই দেখব?